সাপ্তাহিক রাশিফল 21শে এপ্রিল থেকে 27শে এপ্রিল 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল ভিডিওতে। মেষ রাশি কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই সপ্তাহে দুর্দান্ত কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো কোনো উন্নতিও এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক স্থিতি খুব ভালোই থাকতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে। পুরানো কোনো বিবাদ কারোর সাথে থাকলে এবং তার সাথে যদি সম্পর্ক খারাপ হয়েও থাকে তাহলে এই সপ্তাহে সেই বিবাদ সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা যাবে যেমন, এবং তার সাথে সম্পর্কের উন্নতিও হতে লক্ষ্য করা যাবে। সপ্তাহের শেষের দিকে শারীরিক ক্লান্তি অথবা জ্বর সর্দি কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে সপ্তাহের শেষের দিকে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত হবে, তাতে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এই সপ্তাহটা। বৃষ রাশি এই সপ্তাহটা মনের মতন করে কিন্তু কাটতে চলেছে এবং আগের কোনো পেন্ডিং কাজকর্ম যদি থাকে, আটকে থাকে, যদি কোনো কাজকর্ম যদি না হয়ে থাকে তাহলে এই সপ্তাহে যদি সঠিকভাবে সেই কাজকর্মের জন্য প্রচেষ্টা করা যায় তাহলে উন্নতি হওয়া সম্ভব হবে। পুরনো আটকে থাকা অর্থের পাওনা হতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। পরিবার অথবা সন্তান সম্পর্কীয় ব্যাপারেতে চিন্তার কারণের অবসান কিন্তু এই সপ্তাহে ঘটতে লক্ষ্য করা যাবে। অর্থের আগমন হলেও ব্যয়কে কিন্তু অনেকটাই কন্ট্রোল করা উচিত, কারণ অযথা ব্যয়ও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যয়কে সংকোচন করবার প্রচেষ্টা এই সপ্তাহে কিন্তু করা উচিত হবে। অতএব এই সপ্তাহে প্রথম দিক থেকে উচিত হবে আগের পেন্ডিং কাজকর্মগুলিকে সঠিক উপায়তে সমাধান করা এবং সপ্তাহের শেষের দিকেতে শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খানিকটা সাবধানতা অবলম্বন করা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন অতি অবশ্যই একটা নির্দিষ্ট সময়তে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। মিথুন রাশি সপ্তাহের প্রথম দিক থেকেই স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। এই সপ্তাহে দাঁতের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারে অকারণে অশান্তি এড়িয়ে চলা উচিত হবে সারাটি সপ্তাহ। অযথা চিন্তা কিন্তু একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে। ধৈর্যকে অতি অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে এই সপ্তাহেতে। সপ্তাহের মাঝামাঝি দিক থেকে অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে, তবে সপ্তাহের শেষের দিকে অনেকটাই কিন্তু বেশি শুভ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, যা কিন্তু অনেকটাই আগের থেকে শুভ হতে লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে ধৈর্য ধরা উচিত হবে এবং যদি কোনো ক্রয় অথবা বিক্রয়ের জন্য প্রচেষ্টা করা হয়, কোনো কিছুর জন্য ক্রয় বিক্রয়ের জন্য, এই সপ্তাহে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। এই সিদ্ধান্ত এই সপ্তাহে না নিয়ে চেষ্টা করতে হবে পরের সপ্তাহে নিলে, তাতে কিন্তু বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে অনেক সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সপ্তাহে। কর্কট রাশি মিশ্র ফলদায়ক সপ্তাহ হতে চলেছে। কাজের জায়গাতে খানিকটা চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ব্যয়কে কিন্তু অতি অবশ্যই সংকোচন করে চলা উচিত হবে বা সেই বিষয়তে সুনির্দিষ্টভাবে চিন্তা করা উচিত যে কিভাবে আরো ব্যয়কে কন্ট্রোল করা যায় বা সংকোচন করা যায়, তাতে কিন্তু ভবিষ্যতের উন্নতি হবে। সপ্তাহের শেষের দিক থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এবং সামনের দিনেতে কিভাবে নিজের উন্নতি করা যায় অথবা অর্থনৈতিক দিক থেকে কিভাবে নিজের লাভবান হওয়া যায় সেই বিষয় নিয়ে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা মনের মধ্যে করতে লক্ষ্য করা যাচ্ছে সপ্তাহের শেষের দিক করে। অযথা চিন্তা মনের মধ্যে আসবে কিন্তু সেই চিন্তার সমাধান লক্ষ্য করা যাচ্ছে না এই সপ্তাহে, তাই অযথা চিন্তা কিন্তু থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখলে তাহলে স্বাস্থ্য কিন্তু আরো ভালো থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন নিয়মিত ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। সিংহ রাশি
সপ্তাহের প্রথম দিক থেকেই আগের পেন্ডিং কাজগুলি সমাধান করতে লক্ষ্য করা যাচ্ছে বা সেই বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বিশেষ কিছু লাভবান হতে যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু এই সপ্তাহে মান সম্মান বৃদ্ধি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। জমি বাড়ি সংক্রান্ত কোনো বিবাদের সমাধান এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু এই সংক্রান্ত কোনো লাভ হতে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিনা অর্থনৈতিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। সপ্তাহের মাঝামাঝি দিক থেকে শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু সপ্তাহের মাঝামাঝি দিকে পারিবারিক অশান্তি যাতে বৃদ্ধি না হয় সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। সপ্তাহের শেষের দিকেতে ধার্মিক যাত্রা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এছাড়াও কেরিয়ারের দিক থেকেও কিন্তু কোনো সুখবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সপ্তাহের শেষের দিক করে। তাই সপ্তাহের শেষের দিকটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে অবশ্যই সূর্য ভগবানকে জল প্রদান করা উচিত, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। কন্যা রাশি, সপ্তাহের শুরুটা কিন্তু দুর্দান্ত ঘটতে চলেছে এবং আগের সমস্যার সমাধান এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনই কিন্তু আর্থিক উন্নতি এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান সম্পর্কিত ব্যাপারেতে কোনো চিন্তা ছিল, তার থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা বা সঠিক পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সন্তান পক্ষ যথেষ্ট সুবিধাজনক অবস্থাতে লক্ষ্য করা যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান এই সপ্তাহেতে লক্ষ্য করা যাবে। কেরিয়ারের দিক থেকে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে বা সফল হওয়ার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। অফিস অথবা কর্মক্ষেত্রের জায়গাতে যদি কোনো অশান্তি আগের থেকে চলে বা কোনো রাজনীতি তোমার বিরুদ্ধে চলে, সেই সমস্যার সমাধান এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তাহের শেষের দিক থেকে অতি অবশ্যই নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখা উচিত হবে, না হলে কিন্তু নিজের কথাবার্তার জন্য অনেকটাই বিবাদের পরিস্থিতি সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। এবং সপ্তাহের শেষের দিকে কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে, তাহলে কিন্তু স্বাস্থ্য আরো বেশি পরিমাণে ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। তুলা রাশি, সপ্তাহের শুরুর দিকেই কিন্তু স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা সপ্তাহের শুরুর দিকেই লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহেও কিন্তু মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে এবং অর্থনৈতিক দিক থেকে অতি অবশ্যই বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। অযথা ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেতে বলবো সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত হবে। সপ্তাহের শেষের দিক থেকে অনেকটাই কিন্তু পরিস্থিতি নিজের অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে এবং তার জন্য কিন্তু সঠিকভাবে সপ্তাহের প্রথম দিক থেকে প্রচেষ্টা করা উচিত হবে যাতে সেই পরিস্থিতিগুলো নিজের অনুকূলে থাকে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহে প্রতিটি দিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত, তাতে কিন্তু বিশেষ সুফল অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এবং সারাটি সপ্তাহ বিপদ আপদ থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। বৃশ্চিক রাশি, মিশ্র ফলদায়ক হতে চলেছে এই সপ্তাহ এবং ব্যবসা বা কেরিয়ারের দিক থেকে নতুন কোনো পরিবর্তনের আশা বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকে কিন্তু আর্থিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে নিজেকে। পরিবারে অযথা অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে নিজেকে খেয়াল রাখা উচিত হবে সেই সম্পর্কিত অশান্তি যাতে বৃদ্ধি না পায়। প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্কের মধ্যেতে এই সপ্তাহে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। তার সাথে সাথে বলবো এই সপ্তাহে কোনো কাজকর্ম গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করা থেকে কিন্তু বিরত থাকা উচিত যেখানে নিজেকে অযথা অপমানিত হতে হয়। সপ্তাহের শেষের দিক থেকে কিন্তু বিশেষভাবে মান সম্মান বৃদ্ধি হতে বা বিশেষভাবে মান সম্মান প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহের শেষের দিক করে। সপ্তাহের শেষের দিকেতে যদি প্রচেষ্টা করা যায় তাহলে আগের কোনো পেন্ডিং কাজকর্ম সঠিক উপায়ে
সমাধান হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কোনো কাজে হঠাৎ করে চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। সাথে সাথে পরিবার, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক সব দিকেই যাতে বিবাদ কোনো রকমের না হয় সেই দিকে কিন্তু বিশেষ বিশেষ খেয়াল রাখা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো সকাল 8টার মধ্যে প্রতিদিন অতি অবশ্যই সূর্য ভগবানকে জল প্রদান করা উচিত হবে। তাতে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাবে এবং যে সকল বিপদ আপদগুলো ঘটতে লক্ষ্য করা যাবে সেইটা কিন্তু অনেকটাই নিজের কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসা যাক ধনু রাশি। সপ্তাহের শুরুটা কিন্তু খুব যে দুর্দান্ত সেইটা একদম নয় এবং অযথা তর্ক বিতর্ক সব জায়গাতে এড়িয়ে চলা উচিত হবে। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানে এই সপ্তাহে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু উপহার স্বরূপ এমন কিছু পেতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে যা কিনা খানিকটা নিজেকে সম্মানিত বোধ হতে লক্ষ্য করা যাবে। কাজের দিক থেকে এই সপ্তাহে খানিকটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারেতে বয়স্কদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। সপ্তাহের মাঝামাঝি দিক থেকে নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং সপ্তাহের শেষের দিক থেকে কিন্তু কর্মক্ষেত্র বা পারিবারিক সূত্র থেকে বেশ কিছু শুভ খবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগের কোনো পুরনো কাজ সমাধান হচ্ছিল না, সেই কাজের সমাধান সপ্তাহের শেষের দিকে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে তার জন্য পদক্ষেপ গ্রহণ করা যায় বা সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। পরামর্শ হিসেবে থাকলো শিবলিঙ্গকে প্রতিদিন অন্ততপক্ষে জল দিয়ে অভিষেক করা উচিত। সাথে সাথে নিজের মনস্কামনা জানানো উচিত। তাতে কিন্তু অনেক ক্ষেত্রেতে বিশেষ লাভবান হতে লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসা যাক মকর রাশি। এই সপ্তাহটা দুর্দান্তভাবে কাটতে লক্ষ্য করা যাবে এবং আগের যে চিন্তাগুলি ছিল কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র অথবা পরিবার সম্পর্কিত ব্যাপারেতে সেই চিন্তার অবসান অথবা সেই চিন্তার সমাধান এই সপ্তাহে কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বিশেষ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে। পরিবারেতে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজকর্ম এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হলেও ব্যয় কিন্তু সমান তালে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সপ্তাহের শেষের দিক করে পরিবারে যাতে কোনো ধরনের বিবাদ না হয় তার জন্য অতি অবশ্যই সঠিকভাবে খেয়াল রাখাটা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সকাল 8টার মধ্যে সূর্যকে জল প্রদান করা উচিত। তাতে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। কুম্ভ রাশি। সপ্তাহের প্রথম দিক থেকে কাজের চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তেমনই কিন্তু মানসিকভাবে চিন্তা খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে সেই রকম দুর্দান্ত পরিবর্তন এই সপ্তাহে সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ গতানুগতিকভাবে এই সপ্তাহ চলতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রেতে যদি কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা মনেতে আসে এবং সেই সম্পর্কীয় ব্যাপারেতে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে তার থেকে কিন্তু বিশেষভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে নিজেকে। ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিতদের বিবাহিত সম্পর্কের মধ্যেতে খানিকটা অসুবিধা লক্ষ্য করা যাবে এই সপ্তাহেতে এবং সপ্তাহের শেষের দিকেতে মান সম্মান প্রাপ্তি হওয়া অথবা কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সপ্তাহের শেষের দিক থেকে কিন্তু কর্মক্ষেত্রের জন্য বা কর্মসূত্রের জন্য কোনো যাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং তার থেকেও কিন্তু নিজেকে লাভবান হতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। মীন রাশি। সপ্তাহে শুরুটা কিন্তু খুব একটা ভালো হতে লক্ষ্য করা যাচ্ছে না এবং কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা অসুবিধার সম্মুখীন এই সপ্তাহে হতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো রাজনীতির শিকার হতেও লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। সাথে সাথে বলবো কলিগদের সাথে কোনো ধরনের আর্গুমেন্টে যাতে না যেতে হয় বা কোনো রকমের বিবাদ যাতে না হয় সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত, না হলে কিন্তু অযথা কর্মক্ষেত্রের জায়গাতে সমস্যা বৃদ্ধি হবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সপ্তাহে কিন্তু বিরত থাকা উচিত হবে।
পারিবারিক সাহায্য এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা গেলেও দূরযাত্রা থেকে এই সপ্তাহে বিরত থাকা উচিত হবে। যে সকল জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রেতে বলবো সন্তানের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। আর্থিক দিক থেকে মোটামুটি হতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ খানিকটা গতানুগতিক কাটতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে অনেক সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার বিনীত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। জয় মাতারা, সকলে ভালো থাকো।